এই ফার্স্ট লাইফে চটজলদি তৈরি হয়ে যায় এরকম যে কোনো রেসিপি কিন্তু আমাদের ভীষণ পছন্দের হয়। আর সেই রেসিপিটি যদি হয় ভীষণ টেস্টি, তাহলে তো কোনো কথাই নেই। হাই এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে বানানো একটি দারুণ ডেজার্টের রেসিপি। মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি হয়ে যায়, আর সত্যি বানানো অত্যন্ত সহজ। আর এটা শুধু বানানো সহজ তাই নয়, দারুণ টেস্টিও। বাড়িতে আগত যে কোনো অতিথিদেরকেও আপনারা এটা খুব সহজেই সার্ভ করতে পারেন, তারাও কিন্তু খেয়ে প্রচণ্ড প্রশংসা করবে। চা চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে ঠান্ডা দুধের মধ্যে ভালোভাবে এটাকে গুলে রেখে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে, গরম দুধের মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলবে না, তাই এখানে ঠান্ডা দুধ ব্যবহার করবেন। একটি প্যানের মধ্যে 1 লিটার ঘন দুধ নিয়েছি। যে কোনো মিষ্টি বানানোর সময় টোন্ড মিল্ক ব্যবহার করবেন না, নর্মাল মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন। তাতে দেখবেন মিষ্টির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অন্য আরেকটি পাত্রের মধ্যে 2 টেবিল চামচ দুধের সর নিয়েছি। এই সরের মধ্যে এবার দিয়ে দেব কিছুটা চিনি, আর দেব চা চামচের 4 চামচ গুঁড়ো দুধ। যে কোনো কোম্পানির গুঁড়ো দুধই এখানে ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটালে দেখবেন এর মধ্যে দুধের সরটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবং একদম একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে যাবে। সবগুলোকে মিনিট 2 ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু একদম একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে যাবে, আর এর টেস্টই হবে অসাধারণ। দুধটা জাল হতে হতে এখানে নিয়েছি 4টে পাউরুটি। পাউরুটির চারপাশের ধারটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। এইভাবে একসঙ্গে পাউরুটিগুলোকে নিয়ে কাটলে পরে পাউরুটিগুলো কিন্তু একদম সমান মাপের থাকবে এবং পরের স্টেপগুলো করাও খুব সহজ হবে। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই দুধের মধ্যেই 1 কাপ চিনি দিয়ে দেব। দুধটা এই মুহূর্তে অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন চিনি দেওয়ার পরেই কিন্তু দুধটা আবার পাতলা হয়ে যাবে। তাই চিনি দেওয়ার পরে আবার দুধটাকে মিনিট 5 ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আবার দুধটা ফুটে যখন কিছুটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিতে থাকবো। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কাস্টার্ড পাউডার দুধের মধ্যে যাওয়ার সাথে সাথে একদম দলা পেকে যাবে। দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন খুব তাড়াতাড়ি দুধটা ঘন হতে শুরু করবে। এই সময় কিন্তু দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দুধের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে 1 টেবিল চামচ কাজুর পাউডার দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। খুব বেশি কিন্তু এটাকে ঘন করবেন না, কারণ দুধটা যখন ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হয়ে যাবে। অন্য আরেকটি বাটির মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 1 কাপ দুধ ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এখানেও কিন্তু যে দুধটা ব্যবহার করেছি সেটা একদম ঠান্ডা বা রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার আমরা যে পাউরুটিগুলো নিয়েছিলাম এবং যার ধারগুলো কেটে নিয়েছিলাম, সেই একটা স্লাইস পাউরুটিগুলো নিয়ে নেব। সেই পাউরুটির গায়ে যে কনডেন্স মিল্ক, দুধের সর আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার এই পাউরুটিটাকে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেব। এখানে যে ক্রিমটা ব্যবহার করেছি সেই ক্রিমটা কিন্তু বেশ খানিকটা করে লাগিয়ে নিয়েছি। এটাতে দুটো পাউরুটি যেমন একটার সঙ্গে আর একটা ভালোভাবে লেগে থাকবে, তেমন এর টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এইভাবে আমরা ঠিক যতগুলি পাউরুটির জোড়া তৈরি করেছিলাম, ততগুলো পাউরুটিরই মাঝখানে একটা করে এই ক্রিমের স্তর দিয়ে দেব। এইবার প্রত্যেকটা পাউরুটির জোড়াকে মাঝখান থেকে কেটে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ বানানোর জন্য এটাকে ক্রস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু চারকোনা হিসেবেও কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে কিন্তু
শেপটাকে সত্যি খুব সুন্দর লাগে দেখতে। আর এর ভেতরের ক্রিমের লেয়ারটাও কিন্তু খুব পুরু এবং স্পষ্ট, সেটাও দেখেই বোঝা যাচ্ছে। সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে গার্নিশিংয়ের জন্য আমি সামান্য পরিমাণ আমন্ড বাদামকে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আমন্ড বাদামের বদলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এইবার চিনি আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলকে ওর মধ্যে একবার করে ডিপ করে তুলে রেখে দেব। এইবার যে পাত্রের মধ্যে মিষ্টিটাকে সেট করব, সেই পাত্রের মধ্যে প্রথমে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটাকে একটু পাতলা করে দিয়ে নেব। এইবার এই কাস্টার্ড পাউডারের লেয়ারের ওপরে যে ট্রায়াঙ্গেলগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ট্রায়াঙ্গেলগুলোকে দিয়ে দেব। আর সবশেষে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে আবার এই কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটাকে দিয়ে দেব। এই দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে, যাতে পাউরুটির চারপাশটা খুব ভালোভাবে এটা দিয়ে কোটিং হয়ে যায়। দুধের কোটিংটা খুব ভালোভাবে দেওয়ার পরে এবার ওপর দিয়ে সাজিয়ে দেব কিছু আমন্ড বাদামের কুচি দিয়ে। আর এটাকে আরও টেস্টি কালারফুল বানানোর জন্য ওপর দিয়ে দিব কিছু স্যাফরন বা জাফরানের স্ট্র্যান্ড। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে দেখবেন টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। মিষ্টিটাকে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিন। ভালোভাবে যখন সেট হয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করুন। এটা দেখতেই লাগবে অত্যন্ত লোভনীয়। আর দেখুন, মিষ্টিটার ভেতরটা পর্যন্ত এই দুধটার রস ঢুকে গেছে। এটা ভেতর পর্যন্ত অত্যন্ত সফট এবং ডেলিশিয়াস হয়েছে খেতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।